আমি তো ভাবতেই পারিনি আজকে কোচবিহারে গিয়ে এমন একটা সারপ্রাইজ পাবো। চলো গল্পটা তোমাদের একটু শুরু থেকে বলা যায়। অনেকদিন থেকে আমার একটু কোচবিহারে রাজবাড়ি ঘোরার ইচ্ছে ছিল। শিলিগুড়ি জংশন থেকে 3টে টিকিট কেটে আমরা উঠে পড়লাম বাসে। হাই গাইস, কোচবিহার থেকে তোমরা যারা দেখছো, বাসে ওঠার আগে আমি ইনস্টার জন্য একটা স্টোরি আপলোড করি, তোমরা যদি কেউ মিট করতে চাও তাহলে আসতে পারো। বাসে আমরা পুরো চিল করে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমাদের সিটের পেছনের কাপড়টা তো প্রেমের গল্প করতে করতে যাচ্ছিল। এখন প্রায় 1:30 বাজে, আর সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করাই হয়নি। তাই আর কি খাওয়া দাওয়া করার জন্য আমরা আসলাম একটা দোকানে। কিন্তু সুব্রত ভাইয়ের মুডটা একটু খারাপ আছে। এই হচ্ছে এর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে এসেছে। বাড়িতে যা তারপর তো যা দোস্ত হবে না ভাই। দোষটা পরে দেখা যাবে, আপাতত মাংস দিয়ে ভালো করে ভাত টাত খেয়ে যেই আমরা হোটেলে বাইরে যাই তখনই দেখি যে ভাই ওর গার্লফ্রেন্ডকে ফোন করে চরম লেভেলে মানানো, বললো যে বেবি এবার আমার ভুল হয়ে গেছে, পরের বার থেকে এমন হবে না। ভাইয়ের মাথা ঠান্ডা করার জন্য আমরা আইসক্রিম নিলাম। তারপর হাঁটতে হাঁটতে ভেতরে গিয়ে দেখি যে আমার একটা সাবস্ক্রাইবার আমার ইনস্টা স্টোরি দেখে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য এসেছে। অ্যাটলিস্ট কেউ তো ভাই আমার মান সম্মানটা রক্ষা করেছে। আমি তো ভেবেছিলাম যে কেউই আসবে না। বাই দ্য ওয়ে, হার নেম ইজ নন্দিতা। নন্দিতাকে বললাম সবার আগে আমাদেরকে একটা এটিএম নিয়ে চলো, কারণ আমাদের কাছে একদমই ক্যাশ নেই। তারপর নন্দিতা বললো সামনে একটা এটিএম আছে, এটিএম থেকে টাকা তুলে আমরা সোজা চলে গেলাম রাজবাড়ির ভেতরে টিকিট কাটতে। তারপর নন্দিতা আমাকে বললো যে তোমাকে টেনশন নিতে হবে না, তুমি আজকে আমাদের শহরে এসেছো, আশেপাশে যত ভালো জায়গা আছে আমি তোমাকে অবশ্যই ঘোরাবো। রাজবাড়ির ভেতরে ঢুকে সবার আগে এরা অনেকগুলো ছবি তুললো। তারপর নন্দিতা আমাকে বললো যে এর পাশে একটা সাগর আছে। আমি বললাম হ্যাঁ কি সাগর? তারপর নন্দিতা বললো না, ওটা সাগর দিঘি। নামটা যদি ভুল বলে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই একটু ক্ষমা করো। পাড়ে বসে এক্স এর কথা বলতে বলতে দেখি এরা আবার ফটো তোলা শুরু করে দিল। সেকেন্ড পার্টটার জন্য তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে দাও।